কর্ণফুলী চট্টগ্রামের বুক চিরে বয়ে চলা এই নদীর শেষ প্রান্তে বঙ্গোপসাগরের মোহনায় গড়ে উঠেছে দেশের প্রধান সমুদ্র বন্দর। ফলে আমদানি রপ্তানি বাণিজ্যে বড় অবদান রয়েছে এর। দেশের অর্থনীতির এই প্রাণকেন্দ্র এখন নিজেই অস্তিত্ব সংকটে, যার নেপথ্যে কর্ণফুলীর তীর ঘেঁষে গড়ে ওঠা বৈধ অবৈধ স্থাপনা এবং প্রায় 800 কারখানার বর্জ্য। এতে একদিকে ভরাট হচ্ছে নদীর তলদেশ, অন্যদিকে দূষিত হচ্ছে নদীর পানি। সরকার এই মুহূর্তে মনে করো যে কোনো প্রকারে ড্রেজিং করছে, এই যে ময়লা আবর্জনা এগুলো যে কোনো প্রকারে যদি বন্ধ করি, আমি মনে করি নদীটা কিন্তু পানিটা ভালো হবে। যদি পলিথিন বন্ধ না করে কিন্তু পানিটা নষ্ট হয়ে যাবে। ময়লার জন্য শহরের ময়লা যতগুলো ফেলাইতেছে, এই জন্য পানিটা নষ্ট হয়ে গেছে। এই পানিটা সব গড়িয়ে নামে। রিভার্স অসমোসিস সহ 14টি ধাপে পরিশোধিত প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার, এক বোতল বিশুদ্ধতা। আগে ছিল লোড পর্যন্ত ছিল খাল, নদীগুলো এখন বর্তে এখন গোড়ালা দিলে এখানে চর হয়ে গেছে, এখন লোড হয়ে গেছে। এতে কালটা ছোট হয়ে গেছে। এগুলো না কাটলে না করলে পানিগুলো ময়লা, এখানে ময়লা ভরিয়া পানিগুলো খালি হয়ে যাচ্ছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের মতে কর্ণফুলী নদী দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী প্লাস্টিক বর্জ্য। এর কারণে মাছ সহ নানা প্রাণী এবং উদ্ভিদের বড় ক্ষতি হচ্ছে বলে মনে করেন নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক। 2081টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হোক। চাকতাই খালের 147টি অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য হাইকোর্ট রায় দিয়েছে। সেখানে কর্ণফুলীর মোহনাতে স্থাপনা আছে, সেগুলো উচ্ছেদ করা হোক। রাজাখালী খালের মোহনায় অবৈধ স্থাপনা আছে, সেগুলো উচ্ছেদ করা হোক। এবং কর্ণফুলীতে চট্টগ্রাম মহানগরীর যে সমস্ত 36টা খাল দিয়ে ময়লা সরাসরি কর্ণফুলীতে পড়ছে, প্রবাহমান যে খালগুলি আছে সেই খালগুলির গতি প্রবাহ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বর্জ্য যাতে না যায় সেটা নিশ্চিত করা হোক। তাহলে কর্ণফুলী রক্ষা হবে এবং এটার যে জীববৈচিত্র্য সেটা টিকে থাকবে। কর্ণফুলী নদীর দুই পাড়ে 528 ধরনের উদ্ভিদ শনাক্ত হয়। এর মধ্যে 81 প্রজাতির উদ্ভিদ বিলুপ্তির পথে, 61 প্রজাতির উদ্ভিদ ইতোমধ্যে বিপন্ন হয়ে পড়েছে।